বন্ধুরা, আর কিছু নেই বেশি। দেখেন লোটে মাছ, আমি তো ওই ভিডিওটা কেটে গেল, বুঝতে পারছি না। আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছটা করছি। দেখুন লঙ্কা গুঁড়ো বেশি নেই, এটা অল্প আছে, দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা একটু অন্যরকম করছি বন্ধুরা, দেখতে থাকেন। এই দেখেন লোটে মাছ মশলা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। বেগুন ভেজে নিয়েছি, এই যে বেগুন ভেজে ওইদিকে রেখেছি। আবার একটু টমেটো দেবো, গোটা রেখেছি, তার সঙ্গে যে ধনে পাতাও রেখেছি। দেখতে থাকুন, দেখাচ্ছি। দেখেছেন এটা হলো। এরপরে আমি বেগুন ভাজাটা যে ছিল আগে দিয়ে দিলাম, বেগুন ভাজাটা দিয়ে দিলাম। এবার কষিয়ে নিচ্ছি, বুঝেছেন কেন আজকে বেগুনটা আগে দিলাম বলুন তো? বেগুনটা একটু ভাজা আছে, একটু মশলাপাতি ঢুকে যাবে আর একটু অন্যরকম হবে। আর কি না, এবার টমেটোমও একটু দেবো, এই টমেটোটা গোটা থাকার জন্য দেবো, একটু অন্যরকম হওয়ার জন্য, বুঝেছেন? এটা নাড়িয়ে নিলাম। এরপরে দেখুন আমি কি দেবো, এরপরে দেবো এই যে হলুদ নুন মাখানো এ দিয়ে মাছটা। এটা তো এমনি মহাসমুদ্র, লোটে মাছ মানে সমুদ্র, একদম সমুদ্রের মাছ, সমুদ্র হয়ে যায়, বুঝেছেন তো? তাও নুন হলুদ মাখিয়ে রেখেছি, ঢাকাতে রেখেছি, জল ধরেছে, 1 গামলা জল হয়ে গেছে, ফেলেছি। এবার এ দেখুন আস্তে করে নাড়িয়ে নেব। এটা যদি সমুদ্র না হতো না, এটা এরকম মাখা মাখা করতাম, ভালো হতো। এটা তো মহাসমুদ্র, কিন্তু এটা আমি বেশি আজকে কিছু করব না, আজকে এরকম করব, বুঝেছেন? এই দেখেন এবার আর নাড়াবো না বন্ধুরা, এটা ওই জন্যই কাঁচা থাকতে নাড়িয়ে নিলাম, বুঝেছেন? এটা কিন্তু আমার গোটা গোটা থাকবে। এটা বেগুন দিয়েই লোটে, কিন্তু একটু অন্যরকম করলাম। লোটে মাছ অনেক কিছু করা যায়। এবার দেখুন, এবার চাপা দেবো আমি। চাপাটা দিতাম না, জল বেরোবে, কিন্তু চাপাটা একটু দিতেই হবে। একটু ধনে পাতা দিয়ে দিই, পরে আবার নামিয়ে দেবো। ধনে পাতা হলো টেস্টের ফুল। এই মাছের ধনে পাতাটা দিলে ব্যাপক টেস্ট হয়, মানে ফাটাফাটি, এত সুন্দর টেস্ট হয় এই মাছেতে। আর ধনে পাতা না থাকলে না, টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। আর ধনে পাতাটা এমনই জিনিস, একদম তেল, মানে টেস্টটা জিভেতে পুরো জল আনানোর টেস্ট করে দেয়। এই দেখেন এবার হোক, দেখাচ্ছি, দেখতে থাকুন। জানেন বন্ধুরা, কড়া কিন্তু খালি করে দিয়েছে। এই দেখেন ট্রেতে একদম গোটা 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 বেগুনের ঝালের লোটে মাছ করে নিয়েছি। এবার দেবো ধনে পাতা, ছড়িয়ে দেবো, দিলে দুর্দান্ত হয়ে যাবে। এটা হলো বেগুন আর লোটে মাছের রেসিপি। সবাই খাবেন তো আজকে চলে আসুন, দারুণ দুর্দান্ত। এই বলে শেষ করে দিচ্ছি এটা। আর একটা নেক্সট দেখাচ্ছি, দেখতে থাকুন কি বানাচ্ছি। দেখেন ছোট চিংড়ির মশলাদার তরকারি করছি, ছোটো ছোটো চিংড়ি, বেশি বড় না কিন্তু বন্ধুরা, দেখো বড় বড় নয়, হালকা ভেজেছি। আর এই দেখেন এতগুলো পেঁয়াজ দেবো, পেঁয়াজটা বেশি দেবো, কেন পেঁয়াজ চিংড়ি বানাচ্ছি মানে একটু পেঁয়াজটা বেশি দিতে হবে। আর টমেটো কাঁচা লঙ্কা এটা একটু দেবো, আর তেল বসিয়েছি। এবার পেঁয়াজটা আমি দেবো, পেঁয়াজ চিংড়ি বানাবো বলেই পেঁয়াজটা আমি একটু বেশি দিচ্ছি, কেন ওটা আলু মালু কিছু দেবো না। দেখতে থাকুন, পেঁয়াজটা একটু লাল করে নিই। দেখেছো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কিন্তু লাল হয়নি, দেখো পেঁয়াজ লাল হয়নি। লবণটা দিই, তাড়াতাড়ি লাল হয়ে যাবে। হলুদ 1 চামচ, হলুদ 1 চামচ দিলাম। আর কিন্তু হলুদ লঙ্কা 1 চামচ 1 চামচ করে দুটোই আমি দিয়েছি, বুঝেছ? এবার এটা ভেজে নেবো। আর এই পেঁয়াজটা কিন্তু আমি বেশি গলালাম না, কেন পেঁয়াজ মশলা চিংড়ি বানাচ্ছি তো, এই পেঁয়াজটা কিন্তু গোটা গোটা থাকবে, মানে পেঁয়াজটা একটু মুখে পড়বে, পেঁয়াজ টমেটো এগুলো গোটা থাকবে, মুখে একটু হবে। আচ্ছা এবার আমি কী দেবো জানেন? এই চিংড়ি মাছটা দিয়ে দেবো, হালকা ভেজেছি, কড়া ভাজিনি, ছোটো চিংড়ি তো আমি কড়া ভাজিনি। দিয়ে এটাকে দিয়েই আমি কষাবো। টমেটোটা দেবো একটু বাদে দেবো, কেন টমেটো গোটা থাকবে, জাস্ট হালকা সেদ্ধ হবে, কিন্তু টমেটো গোটা গোটা খেতে মানে মুখে পড়বে না। চিংড়ি মাছটা বার করবো, স্যার। হ্যাঁ
ভাজা ভাজা হোক, দেখেছেন কি সুন্দর হয়েছে না মশলাদার চিংড়ি। দেখেন টমেটো কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দিলাম। এবার এটা একটুখানি নাড়ালেই আমার রেডি মশলাদার পেঁয়াজ চিংড়ি। ফাটাফাটি রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান, যেটা দিয়ে খান ভালো লাগবে। জানেন বন্ধুরা, আমি ইউটিউবেও ছাড়ি, ইউটিউবেও যদি হয় আপনারা কি বলে না, থাকবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, একটু দেখবেন। একটুখানি আর বাকি আছে, হয়ে যাক, পুরোটা দেখে দিচ্ছি, দিয়ে শেষ করছি, দেখতে থাকুন। দুটো রেসিপি কিছু করছি, লং হয়ে গেল। দেখেন পেঁয়াজ চিংড়ি মশলাদার ভাজা আমার কিন্তু রেডি বন্ধুরা। দেখেছেন একদম দুর্দান্ত। আমি এরকম বানাই, আপনারা কেমন বানান দেখাবেন, আমিও চেষ্টা করব আমার দোকানে তুলে ধরার। এবার আমি দিলাম একটু ধনে পাতা, যেটা পাতাটা দিলে মুখে টেস্ট হয়, খেতে ভালো হয়। এই জন্যে পাতাটা তো জানেন, এই ধনে পাতা দাম বেশি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার আমার শেষ রান্না আজকের মতন। আবার দেখি কালকে কী নতুনত্ব নিয়ে আসতে পারি আপনাদের হাতে কাছে সামনে তুলে ধরতে। এই বলে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সঙ্গে থাকেন, আর একটু লাইক কমেন্ট করেন যেন আমার একটু বন্ধু পাই আর সবার ছড়িয়ে যায় আমার এই দোকানের নামে। এই বলে শেষ করে দিলাম। ইউটিউবে আর এই ফেসবুকে দুটোই রান্না ছাড়ি। এবার এই আমার রান্না রেডি। সবাইকে টাটা।